তো বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে আমি দেখাই, যাদের বয়স 2002-এর আগে, মানে যাদের 2002-18 হয়নি, সেক্ষেত্রে তারা কীভাবে ফিল আপ করবেন। এটা আমার হচ্ছে 2001-এ জন্ম, মানে তা আমার বা 2002-এর পরে জন্ম যাদের, তাদের ক্ষেত্রে হবে এই ঘরটায় 2025-এ আপনার যেটা ভোটার কার্ড সেই অনুযায়ী এই ঘরটা ফিল আপ হবে। সেক্ষেত্রে আমার জন্ম তারিখ আমি আমার আধার কার্ড অনুসারে দিয়েছি। আপনাদের প্রত্যেকের আধার কার্ডে 24/3/2001 আমার আপনাদের প্রত্যেকের আধার কার্ডের নাম, মানে জন্ম তারিখ আছে, সেটা আপনারা এই ঘরে বসাবেন। তারপর আপনার আধার নম্বর ঐচ্ছিক লেখা আছে, বাট আপনারা দিয়ে দেবেন যে একটা আধার নম্বর আছে। ঠিক এরপরে আপনাদের মোবাইল নম্বর দিলেন, পিতার বা অভিভাবকের নাম এইটা দেবেন হচ্ছে আপনার বাবার, যদি মানে বেঁচে থাকেন সেক্ষেত্রে, মানে বেঁচে থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। আপনার বাবার যে ভোটার কার্ডটা ছিল, মানে সাপোজ আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে মানে আমার বাবার ভোটার কার্ড, সেই ভোটার কার্ড অনুসারে আমি এখানে নামটা লিখেছি, ঠিক আছে। প্লাস বাবার এপিক নম্বর, আপনার বাবার ভোটার কার্ডে যদি বাবা যদি বেঁচে থাকেন 2025-এ, সেক্ষেত্রে আপনি এপিক নম্বরটা দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এরপরে মায়ের নাম, আমার মায়ের নম্বরে এই মায়ের নাম সেম টু সেমভাবে, মানে যে মানে ভোটার কার্ডে যেটা আছে সেম টু সেম নাম বসাবেন, প্লাস এপিক নম্বর দেবেন। স্বামী বা স্ত্রী আপনাদের যদি থাকে সেক্ষেত্রে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। বা স্ত্রীর এপিক নম্বরও সেক্ষেত্রেও তাই, কারণ যদি কারো স্বামী বা স্ত্রী থাকে, ছেলেরা ফিল আপ করলে যদি স্ত্রী থাকে তাহলে দেবেন স্ত্রীর নাম প্লাস এপিক নম্বর। আর যদি মেয়েরা ফিল আপ করেন, সেক্ষেত্রে স্বামীর যদি 2025-এর ভোটার কার্ড অনুযায়ী কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে, উপরের ঘরটা আমি বারবার বলছি, সেক্ষেত্রে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এইবার মেন যে পার্ট, সেটা হচ্ছে যাদের ধরুন 18 বয়স মানে ছিল না, 2002-এর ভোটার লিস্টের নাম ছিল না, সেক্ষেত্রে তারা এই ঘরটা ফিল আপ করবেন না এই ঘরটা ফিল আপ করবেন, এটা নিয়ে মানে ম্যাক্সিমাম মানুষের কনফিউশন। তো সেক্ষেত্রে আমি বলে দিই, এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই, মেনলি ফিল আপ করবেন এই ঘরটা। কীভাবে ফিল আপ করবেন, নাম, এই ক্ষেত্রে নামটা দেবেন 2002-এর লিস্ট যেটা, মানে 2002-এর ধরুন এই লিস্টটা একটা এরকম একটা লিস্ট আছে 2002-এর। এই লিস্টে আপনারা এখানে দেখবেন বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, ঠিক আছে। বাবার বা মায়ের নাম দিলে ভালো। বাবার নাম দিলেন, বাবার নাম 2002-এর লিস্টে ছিল, সেক্ষেত্রে আপনারা দিলেন বাবার নামটা। এই এর এর সাথে কিন্তু এটা গোলাবেন না, এইটা হচ্ছে 2002 অনুসারে। আপনাদের এইরকম একটা যে লিস্ট আছে 2002-এ, পুরো সেম টু সেম হুবহু এখান থেকে এখানে কপি করুন। দেখুন 2002-এর লিস্টে আমার বাবার যেহেতু নাম ছিল, আমি দিয়েছি ভাস্কর সিংহ রায়, ঠিক আছে। বাবার এপিক নাম্বার 2002-এর লিস্ট